আরে ছাড়ছি তো, ছাড়বো না তা কি করবো, ছাড়বই তো। এতদিন পরে আসছো, আসেই শুরু করে দিচ্ছ। আরে তুমি, আরে বুঝলাম তো তুমি, কিন্তু আসলা এতদিন পরে একটু সুখ দুঃখের গল্প করবা, আসেই শুরু করছো। আহা, কথা কয়ে না দিন। আজকের সেই 6 মাস আগে তোমার থুয়ে এই বাড়ি গেছি, হ্যাঁ? আর সেই আসলাম 6টা মাস পরে। তুমি কি জানো, প্রতিটা রাত্রি তোমার কথা ভেবে ভেবে মাঝে মধ্যে হেলো মেরে ফেলেছি। আর তুমি কষ্ট যে এসেই শুরু করতে হবে, শুরু করবো না তা কি করবো, কিরাম ঠেকছো তাই কও। এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, ভালো না লাগে হয়? ভালো তো লাগবে, আরো সুখ দিচ্ছি, দেখো কিরকম ঠেকছে এবার। আরে ছাড়ছি তো, ছাড়বো না তা কি করবো, ছাড়বই তো। এতদিন পরে আসছো, আসেই শুরু করে দিচ্ছ। এই তো শুরু করতে হয়, এই যদি আমি শুরু না করি শুরু করবে কিটা? 6টা মাস তুমি যে না খেয়েছিলে, এই যে খাদ্যটা এখন দিলাম, তোমার মনটা ভরে গেল না? আমার তো তোমার দেখেই মন ভরে গেছে। হ্যাঁ, আমার দেখে মনে, আমার তো চিনতেই পারিনি মনে হয়। হুট করে পিছন দিয়ে এসে জ্বরে ধরছে, চিনবো কিভাবে? এটাই তো সারপ্রাইজ। আগে যে এই তো কিছুক্ষণ আগে আসলাম, বল। কি অবস্থা তোরে? নতুন পাঞ্জাবি পরে কেন যাচ্ছিস? তোর ভাবির তো নতুন শাড়ি পরা। আরে ভাবির তো নিয়ে যাবো ওই যে আতিথের অনুষ্ঠানে, আচ্ছা আচ্ছা, এই জন্য রেডি হয়েছে পোশাক ফেরিয়া। ও এই জন্য সব নতুন শাড়ি জামা কাপড় পরেছিস। যা তালি, তুমি যাবা নাকি? না, এখন আর যাবো না, তুমি এতদিন পরে আসছো। তাহলে এক কাজ কর, তুই যা, তোর ভাবি থাক। হ্যাঁ, তা আমি যাই এখন, এই সময় যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ তুই যা। তাহলে আমি বেরিয়ে যাবো। আরে টাকা পয়সা লাগলি বলিস। হ্যাঁ, চিন্তা করতে পারবো না। তাহলে আমি গেলাম। ভাই না সেই রহিমি মেয়ের সাথে প্রেম করতে এখনো করে? হ্যাঁ করে। করে কাজ কাম করেছো নাকি এখন? তো 2 দিন তো বাসায় আনছিল। যাই হোক, এবার তুমি যখন চলে আসছো, ভাইয়ের বিয়েটা দিয়ে তারপরে যাও। ওর বিয়ে এবার আমি দিয়েই তাই যাবো, তোমার চিন্তা করা লাগবে না। আমি দেখেছি রহিমি মেয়ের সাথে খুব প্রেম করেছে জীবনে, আবার কাছে যে বাড়িও নিয়ে এসেছে, তাহলে তো কাজ কাম হয়ে গেছে। ওদের মধ্যে সবকিছু হয়ে গেছে, খালি কবুল বলাটাই বাকি আছে। দেখতে হবে না কার ভাই, আমার ভাই, বুঝো না? না বললেই যদি কাজ শুরু করে দেয়, ও তো এরকম হবে নাকি? হ্যাঁ, যেমন তুমি, তোমার ভাই এমন। উফ, গরম লেগে গেছে। চলো আরেকবার দিয়ে গোসল টোসল করে শুয়ে থাক পানি। আরে তুমি, হ্যাঁ আমি হুট করে চলে আসলে কিছু না বলে? না বলি হুট করে আমার মাথাটা খারাপ ছিল। মাথা কেন খারাপ দিচ্ছে? কেন খারাপ হতে শুনবা? কও, আমার ভাই এসে ভালো কথা। ভাই এসে বাড়ির সাথে এমন গরম গরম কর্মকাণ্ড শুরু করছে, আমার মাথা কোনো কাজ করতেছে না, হয়তো ওটাই চলে গেছে। এই কাহিনীটা হলে না, আমি এখন খুব গরম আছি, কিন্তু এখন কি ঠান্ডা করে দিতে হইব? আর টাইম সে ব্যবস্থা না ভাই ভাবি দেখাইছে, তারা শুয়ে রয়েছে, আমি কি করবো? তাহলে দেরি করতেছো কেন? আসো, চাইতে চাইছিলাম, বাবির নিয়ে নিচ্ছে না, হাসি করে নিচ্ছে না, তাদের এখন তারা কেউ যাবে না, এখন আমি কি করবো? তোমার ভাই যেমন তোমার ভাবির বিছনা গরম করতেছে, তুমি যেহেতু আইসো আমার বিছনা গরম করতে, তাহলে দেরি করবা কেন? নাও গরম করা ভাবের খাটলি দেখে তালি আর কি। তুমি এত সুন্দর করে আদর করতে পারো, আমি তো ভাবছি তুমি মনে হয় বেশি আদর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এরকম করে আদর সব সময় করো। কষ্ট হয়ে গেছে? কষ্ট হয় নাই। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যখন আমার কাছে যা চাও আমি কিন্তু না করি না, তোমারে কিন্তু সব সময় তাই দেই, তোমারে খুশি রাখার চেষ্টা করি। আমারে বিয়ে করবা তো, আমারে ঠকাইও না। বিয়ে করবো তুমি যদি রাজি থাকো। তুমি তো রাজি, আর রাজি থাকবা কি? ভাইয়ের সাথে এখনই বাড়িতে কথা কই। সত্যি কইতেছো? হ্যাঁ। এখনই কথা কইবা? তুমি এই ব্যাপারটা অবিশ্বাস করো না, অবিশ্বাস কেন করুম? জানো, আমি তো তোমারে ভালোবাসি, অবিশ্বাসে তো কোনো প্রশ্নই আসে না। তোমার আর আমার ব্যাপারটা আমার ভাইও জানে।
কি বলো হ্যাঁ। তোমার ভাইরে আগে জানাইছো? আমার ভাই ভাবি সবাই জানে, তুমি কোনো টেনশন করো না, যে কোনো মুহূর্তে আমাকে বিয়ে হয়ে যাবে, কিছুই থাকবে না। শোনো না, সবাই যেহেতু জানে তাহলে আর দেরি করে কি দরকার, আমরা বিয়েটা তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলি। ঠিক আছে, ভাইরি পাঠাবো না তোমার ফ্যামিলির কাছে, কথাবার্তা বলে পাল করে ফেলে, তারপর সানাইটা বাজিয়ে ওঠো। আচ্ছা ঠিক আছে। ওই বিয়ে শাদির কথা, সানাই বাজার কথা শুনে আমার মাথাটা তো আবার গরম করে দিলাম, তো মন চাচ্ছে আবার একটু কথা বলতে। আবার